Hello, dear friend. How have been? Hopefully, everything is going well. I am also fit and fine. As usual, you want to know, my dear friend, I am making videos for people speaking English and learning English. This video is also not different. This type of video I am making right now. Today, I am come in front of you to talking about how can actually you can make sentence. I think about that's I always making how can they will people speaking English, how can they will learn English, so I should give some tips how can people will make sentence when they needed to think English and they needed to talking with people, how can they actually make sentence. So I will talking and discussing about the structure of today English. If you want to make immediately something in English or sentence in English, how can you will start the structure and how can you will make the sentence. So I don't want to late anymore, so jump into my screen and you can see how can you will making sentence and how can you immediately, if you think immediately to do something, how can you will make the sentence. So I don't want to make late anymore, so jump into my screen. Thank you. তো বন্ধুরা, এখন আমরা যে বিষয়ে কথা বলবো সেটি হচ্ছে স্পোকেন ইংলিশের একটি রুল। সেই রুলটি হচ্ছে ফিল লাইক। যেমন আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এখানে দেখা যাচ্ছে ফিল লাইক। ফিল লাইক দ্বারা বন্ধুরা বোঝানো হয় যে ইচ্ছা অথবা আকাঙ্ক্ষা, কোনো ব্যক্তির যদি কোনো কিছু ইচ্ছা অথবা আকাঙ্ক্ষা থেকে থাকে বর্তমানে কোনো কিছু করার, এই বাক্যটি আসলে প্রেজেন্ট টেন্সের মধ্যে অন্তর্ভুক্ত। এই বাক্যটি দ্বারা বোঝানো হয় যে কোনো ব্যক্তির যদি কোনো কিছু বর্তমানে করার ইচ্ছা বা আকাঙ্ক্ষা করে থাকে, সে বিষয়ে আমরা কিভাবে ইংরেজিতে সেন্টেন্স তৈরি করব। তো সেই সেন্টেন্সটি তৈরি করতে হলে বন্ধুরা আমরা যে স্ট্রাকচারটি ফলো করতে হবে, যেমন এখানে দেখতে পাচ্ছেন স্ট্রাকচারের কথা বলা হচ্ছে সাবজেক্ট প্লাস ফিল লাইক প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন। সাবজেক্ট বলতে অবশ্যই আমরা বন্ধুরা যা জানি সেটি হচ্ছে সাবজেক্ট বলতে কর্তা, বাংলায় বলা হয় কর্তা, অর্থাৎ যে ব্যক্তি দ্বারা বা যে ব্যক্তি সম্পর্কে বাক্যে যা কিছু বলা হচ্ছে তাকেই সাবজেক্ট বলা হয়। আর ভার্ব তো আমরা সবাই জানি কোনো কাজ করাকে বলা হয় ভার্ব। তাহলে এখানে আমরা ব্যবহার করতে হবে সাবজেক্ট প্লাস ফিল লাইক প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন। এই স্ট্রাকচারটির মাধ্যমে আপনি কয়েকশো বাক্য তৈরি করতে পারেন যে কোনো পরিস্থিতিতে। এভাবে যদি আপনার কোনো কিছু প্রয়োজন পড়ে থাকে, এ ধরনের বাক্য আপনি যে কোনোভাবে তৈরি করে নিতে পারেন। তো বন্ধুরা, দেখা যাক আমাদের প্রথম বাক্যটি। প্রথম বাক্যটিতে দেখা যাচ্ছে এখানে বলা হচ্ছে আই ফিল লাইক ডুইং, অর্থাৎ আমার কোনো কিছু আমার করতে ইচ্ছে করছে। আই ফিল লাইক ডুইং অর্থাৎ আমার করতে ইচ্ছে করছে। পরের বাক্যে আমরা দেখতে পাচ্ছি বলা হচ্ছে আমার খেতে ইচ্ছে করছে, তাহলে এই বাক্যে আমাকে ব্যবহার করতে হবে আই ফিল লাইক ইটিং। সাবজেক্ট আমরা দেখতে পাচ্ছি, যেমন সাবজেক্ট এখানে আছে আই, তারপরে স্ট্রাকচার অনুযায়ী ফিল প্লাস লাইক, তাহলে এখানে দেওয়া আছে ফিল প্লাস লাইক, তারপরে ভার্বের সাথে আইএনজি, তাইলে ভার্ব হচ্ছে ইট, তার সাথে আইএনজি অর্থাৎ ইটিং, তাহলে আই ফিল লাইক ইটিং, আমার খেতে ইচ্ছে করছে। পরের বাক্যে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা এখানে বলা হচ্ছে আমার খেতে ইচ্ছে করছে না, তাহলে এই বাক্যটি আমরা কিভাবে গঠন করব। তাহলে এখানে আই প্লাস ডোন্ট, নেগেটিভ বাক্যের ক্ষেত্রে শুধু নাবোধক শব্দটি ব্যবহার করতে হবে, যেমন আই ডোন্ট ফিল প্লাস লাইক, এটা যেহেতু সেন্টেন্সের স্ট্রাকচার অনুযায়ী দেয়াই আছে, তাহলে ফিল প্লাস লাইক ভার্বের সাথে আইএনজি, তাহলে আই ডোন্ট ফিল লাইক ইটিং, আমার খেতে ইচ্ছে করছে না। আই ডোন্ট ফিল লাইক ইটিং, আমার খেতে ইচ্ছে করছে না। পরের বাক্য আমরা দেখতে পাচ্ছি তোমার কি খেতে ইচ্ছে করছে, এটি একটি প্রশ্নবোধক বাক্য। তোমার কি খেতে ইচ্ছে করছে, তাহলে সেই বাক্যটি আমরা কিভাবে গঠন করব।
আমরা প্রশ্নবোধক অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা যেভাবে জানি যে সাবজেক্টের প্রথমেই ডু, ডিড, ডাজ, অর্থাৎ এগুলো সাবজেক্ট অনুযায়ী ডু, ডিড, ডাজ প্রথমে চলে আসে, তারপরে সাবজেক্ট, ফিল লাইক প্লাস সাবজেক্টের সাথে ভার্বের সাথে আইএনজি। সুতরাং বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি তোমার কি খেতে ইচ্ছে করছে, তাহলে প্রশ্নবোধক বাক্য তৈরি করতে প্রথমেই আমরা যেভাবে বলছি ডু, ডিড, ডাজ ব্যবহার করতে হবে, তাহলে এখানে চলে আসছে যেহেতু প্রেজেন্ট টেন্স, তাহলে প্রথমেই আসছে ডুটা। তাহলে বন্ধুরা ডু প্লাস সাবজেক্ট প্লাস ফিল লাইক প্লাস ভার্বের সাথে আইএনজি, তাহলে ডু ইউ ফিল লাইক ইটিং, তোমার কি খেতে ইচ্ছে করছে। এভাবে যদি প্রথমে হাবোধক, নাবোধক এবং প্রশ্নবোধক বাক্য আমরা এভাবেই তৈরি করে নিতে পারি, তাহলে পরের বাক্য আমরা সেম একই প্যাটার্নে আমরা তৈরি করব। আমার ইংরেজি শেখার ইচ্ছে করছে, আই ফিল লাইক লার্নিং ইংলিশ। আমার কক্সবাজার ঘুরতে মন চাইছে, আই ফিল লাইক রোমিং অ্যারাউন্ড ইন কক্সবাজার। তো বন্ধুরা এভাবে আমার কোনো কিছু ইচ্ছে করতে বোঝাতে যত ধরনের বাক্য আছে আপনারা এভাবে তৈরি করে নিতে পারেন। এটি খুবই সহজ এবং আপনি যদি চেষ্টা করেন তাহলে অবশ্যই আপনি পারবেন। তাহলে আমার যেতে ইচ্ছে করছে, এর ইংরেজি কী হবে সেটি অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আজকের মতো এতটুকুই। পরবর্তীতে কোনো ভিডিওতে আমি আবার নিয়ে আসবো নতুন কোনো স্ট্রাকচার, নতুন কোনো রুল। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।